বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের এমডি কোর্সের অন্তর্গত হিস্ট্রি সিলেবাস সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। সিলেবাসটা সম্পূর্ণ ইংলিশে প্রকাশিত। সুবিধার জন্য আমরা সিলেবাসটাকে বাংলায় বঙ্গানুবাদ করে আলোচনা করব, যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। এবং সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি কিভাবে পড়তে হবে যাবতীয় তথ্য আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। মাল্টিডিসিপ্লিনারি কোর্সের দ্বিতীয় সেমিস্টারের ইতিহাসের যে সিলেবাস, তার টাইটেলটা হচ্ছে হিস্ট্রি অফ ওয়ার্ল্ড সিভিলাইজেশন ইয়ারলিস্ট টাইম টু ইয়ারলি মিডিয়েভেল টাইম, যার অর্থ হচ্ছে বিশ্ব সভ্যতার ইতিহাস প্রাথমিক সময় থেকে একদম মধ্যযুগীয় সময় পর্যন্ত। আমাদের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু ইংলিশেই প্রকাশিত। তো প্রথমে আমরা চোখ রাখবো ইংলিশে সিলেবাসটা কী রয়েছে, তারপরে এই সিলেবাসটাই আমরা কিন্তু বাংলায় বঙ্গানুবাদ করে আলোচনা করব, যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। কোর্স কন্টেন্ট অর্থাৎ আমাদের সিলেবাসে কী কী রয়েছে। আমাদের সিলেবাসটা ছোটো ছোটো ইউনিটে বিভক্ত। ইউনিট 1-এ আমরা দেখতে পাচ্ছি ক্লাসিক্যাল গ্রিস, অর্থাৎ গ্রিস সম্পর্কে আমাদের পড়তে হবে। এখানে গ্রিসের ড্রামা রয়েছে, স্পোর্টস রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটি আমরা জানবো এখান থেকে। ইউনিট 2 যেখান থেকে পড়তে হবে দ্য রোমান আম্পায়ার অর্থাৎ রোমান সাম্রাজ্য সম্পর্কে পড়তে হচ্ছে। ইউনিট 3 মেসোপটেমিয়ান সিভিলাইজেশন অর্থাৎ মেসোপটেমিয়ার যে সভ্যতা, ক্লাস 11-এ আমরা জাস্ট অল্প পড়েছি, সেই মেসোপটেমিয়ান সভ্যতা সম্পর্কে আমরা পড়ব। ইউনিট 4-এ আমরা দেখতে পাচ্ছি ইয়ারলি মিডিয়েভেল ওয়ার্ল্ড। তার পরবর্তীতে ইউনিট 5 রয়েছে। ইউনিট 5-এ রয়েছে আবার ইউনিট 6। এই 6টা ছোটো ছোটো ইউনিটে কিন্তু আমাদের সম্পূর্ণ পাঠ্যক্রমটা ডিজাইন করা হয়েছে। তো চলো বাংলায় একটু সিলেবাসটা আমরা দেখে নিচ্ছি যে সিলেবাসে কী কী রয়েছে। যেমনটা আমরা আলোচনা করলাম, আমাদের সিলেবাসের যে টাইটেল সেটা আমরা দেখলাম, এবং সিলেবাসের টাইটেলটা হচ্ছে বিশ্ব সভ্যতার ইতিহাস প্রাথমিক সময় থেকে মধ্যযুগীয় সময় পর্যন্ত। আমাদের সিলেবাসটা আমরা এখন দেখব। তো চোখ রাখছি আমাদের সিলেবাসে, অর্থাৎ কোর্সের যে বিষয়বস্তু, আমাদের সিলেবাসের কোন কোন বিষয়গুলি রয়েছে। আমরা যথারীতি ইংলিশেই কিন্তু সিলেবাসটা প্রথমে দেখে নিলাম। ইউনিট 1-এ আমাদের ছিল ক্লাসিক্যাল গ্রিস। তো গ্রিস সম্পর্কে পড়তে হবে। এথেন্সীয় যে গণতন্ত্র সে সম্পর্কে পড়তে হবে। স্পার্টার সাথে যুদ্ধ, গ্রিক নাটক এবং খেলাধুলা সম্পর্কে পড়তে হবে। অর্থাৎ ক্লাসিক্যাল গ্রিসের যে মূল কনসেপ্ট সেটা আমাদের আয়ত্ত করতে হচ্ছে এই ইউনিট 1 থেকে। চোখ রাখবো ইউনিট 2। ইউনিট 2-তে আমাদের যথারীতি রয়েছে রোমান সাম্রাজ্য। আমাদের অ্যাকচুয়ালি রোমান সাম্রাজ্যের শুরু থেকে শেষ আমাদের জানতে হবে, তবেই কিন্তু এই রোমান সাম্রাজ্য থেকে যতগুলো প্রশ্ন আসবে প্রত্যেকটি আমরা কিন্তু উত্তর করতে পারবো বা অ্যান্সার করতে পারবো। সুতরাং এই ইউনিট 2 মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই বড় হবে, কারণ রোমান সাম্রাজ্যের শুরু থেকে শেষ জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখতেই পাচ্ছ রোমান সাম্রাজ্যের উত্থান এবং বিবর্তন, অর্থাৎ উত্থান থেকে পতন অবধি পড়তে হবে। রোমান প্রজাতন্ত্র সম্পর্কে জানতে হবে এবং জানতে হবে রোমানের আইন সম্পর্কে। পরবর্তীতে যদি আসি আমরা ইউনিট 3-তে আমাদের রয়েছে মেসোপটেমিয়ান সভ্যতা, মোস্ট ইম্পর্টেন্ট। মেসোপটেমিয়ান সভ্যতা সম্পর্কে আমরা ক্লাস 11-এ সম্ভবত পড়েছি। তো সেই মেসোপটেমিয়ান সভ্যতা ক্লাস 11-এ জাস্ট অল্পটুকু ছিল। আমরা এখানে বিস্তারিত জানবো মেসোপটেমিয়ার সভ্যতা সম্পর্কে, যদিও এখানে উল্লেখ রয়েছে সুমেরু এবং যে ব্যাবিলন, তার যে সমাজ এবং তার যে সংস্কৃতি সে সম্পর্কে পড়তে হচ্ছে। এবার আমরা চোখ রাখবো আমাদের সিলেবাসের অন্তর্গত ইউনিট 4, যেখান থেকে পড়তে হবে প্রারম্ভিক মধ্যযুগীয় বিশ্ব সম্পর্কে, ঠিক আছে, একদম খ্রিস্ট ধর্মের উত্থান এবং তার যে বিস্তার সে সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হচ্ছে। এবং ইউনিট 5-এ রয়েছে আমাদের বর্বর আক্রমণ। যদিও আমরা হয়তো সিলেবাসটা যখন ইংলিশে আলোচনা করলাম সেখানে জাস্ট 4টা ইউনিট আলোচনা করেছি, আর 2টো ইউনিট হয়তো ছিল আমরা নিচে দেখিনি, তো এখানেই তোমরা দেখে নাও, কোনো ব্যাপার না। তো প্রারম্ভিক মধ্যযুগীয় বিশ্ব, সেটা হচ্ছে বিশ্ব খ্রিস্ট ধর্মের উত্থান এবং বিস্তার। পরবর্তীতে ইউনিট 5 যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বর্বর আক্রমণ, এখান থেকে পড়তে হবে বর্বর আক্রমণ এবং পশ্চিম সাম্রাজ্যদের পতন, ইসলামের জন্ম এবং এর বিস্তার, এর প্রভাব, আরব সভ্যতা পড়তে হচ্ছে এবং এর অবদান এবং ক্রুসেড সম্পর্কে জানতে হবে। ইউনিট 6 যেটা সর্বশেষ, যেখান থেকে পড়তে হবে আমাদের ইউরোপীয় সামন্ততন্ত্রের উত্থান এবং এর বৃদ্ধি। কথা ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। তো যারা এখনও পর্যন্ত কমেন্ট করোনি, বুঝতে পারছো না কি কমেন্ট করবে, সেখানে তোমরা নিজেদের কলেজের নামটা কমেন্ট করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হতে নিতে পারো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।